আজকের এই যাত্রাটা হচ্ছে একটা চায়ের জন্য, পাশাপাশি ড্রাইভিংও কিন্তু হবে। পাহাড়ি এই পথটা কেমন জানি টেনে রাখে একটা অদ্ভুত মায়া। বাঁকে বাঁকে সবুজের ঢেউ, ঝিরিঝিরি বাতাসে গন্ধ মাটির, এমনকি নীরবতাটাও কেমন জানি কথা বলে। প্রতিটা গাছ, প্রতিটা পাথর যেন আমাকে চেনে। হয়তো আগেও এসেছি আমি অন্য কোনো এক জীবনে। চোখে লেগে থাকে মেঘের ছায়া, আর হৃদয়ে জমে থাকে পাহাড়ের শান্ত সুর। এটা শুধু একটা রাস্তা না, এ যেন একটা অনুভব, প্রকৃতির সঙ্গে নিঃশব্দে কথোপকথন। আছে না? আসো, এই দোকানদার নাই? আচ্ছা, সামনে আমি দুই জায়গাতে চা পান করি, আর এটা হচ্ছে একটি দোকান। এটিতে বর্তমানে সেই দোকানদার নেই, তাই আমরা অন্য দোকানে যাচ্ছি। এই দোকানে চা খাওয়ার কারণ হচ্ছে এখানকার ভিউটা দারুণ, কিন্তু দেখেন ব্যাক এন্ডের ভিউটা। আর একটা দোকানে চলে আসছে, এখান থেকে ভালো একটা ভিউ পাওয়া যায়, তবে আগেরটাতে একটু বেটার পাওয়া যায়। এটাতে আমি চা খাই, দুটো দোকানে চা খাই। মূলত চা খাওয়ার উদ্দেশ্য হচ্ছে ড্রাইভিং, প্লাস হচ্ছে একটা সুন্দর লোকেশনে চা খাওয়া। অনেকটা পথ পেরিয়ে অবশেষে সেই চায়ের দোকানে আসলাম। হাঁটু চা দিয়ে দেবো। চা চা সামনে যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। হাতের কাপটা গরম, কিন্তু বাতাসটা ঠান্ডা। চায়ের ধোঁয়া আর পাহাড়ের বাতাস যেন একসঙ্গে মিশে গেছে। এমন জায়গায় দাঁড়িয়ে চা খাওয়ার আলাদা একটা শান্তি আছে। নীরবতা বলে দেয় থেমে যাও একটু, আর প্রকৃতি বলে এটাই তো জীবন।